اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সম্মানিত দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাপ্তাহিক দার্সে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা খুবই চমৎকার কিছু সুযোগ আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি। রমাদান চলে গেল, তারপরে শাওয়াল, এখন যে সময়টা পার করছি, এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বু মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাদা আল আশর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দিনগুলোতে মানুষ ইবাদত করে, সর্বোত্তম দিন হচ্ছে এই 10 দিন। যে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি আহ প্রিয়। তো নিঃসন্দেহে আমাদের এই দার্স, কোরআনের এই আলোচনা, এটাও আমালে সালেহ। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের এই কাজগুলোকে আমলে সালেহ হিসেবে কবুল করেন এবং এগুলোর যথাযথ মর্যাদা আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে সূরা তাহায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে লম্বা কিছু আলোচনা আছে। আমরা আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কথা বলবো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এত বেশি আলোচনা করেছেন, এত বেশি আলোকপাত করেছেন। আহ বলা যায় যে সবচেয়ে বেশি যে নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন তার জীবনের গুরুত্বপূর্ণ পার্ট গুলো তুলে ধরেছেন, এর মধ্যে নাম্বার ওয়ানে আছেন মুসা আলাইহিস সালাম। সম্ভবত 70 বারেরও বেশি, মনে হয় 73 টাইমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারগুলো পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এবং প্রায় মনে হয় 50টা সূরার মধ্যে। তো নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামের জীবনে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো শিক্ষণীয়। মুসা আলাইহিস সালাম ছিলেন আম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাম ওনার সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আহ যে পুত্ররা ছিলেন, তার মধ্যে একজন ছিল লাভি। লাভি যিনি ছিলেন, যিনি ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, মানে একই বাবার সন্তান। তো ওই লাভি, ওনার যেই বংশধারা, সেখান থেকে পরবর্তীতে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল ইমরান। মারিয়াম আলাইহিস সালামের বাবার নামও ইমরান ছিল, কিন্তু নাম এক হলেও ব্যক্তি ছিলেন আলাদা। কারণ মারিয়াম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওনাদের মধ্যকার বিশাল সময়ের গ্যাপ আছে। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এমন এক জটিল সময়ে, এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুনিয়ায় পাঠালেন, যখন আল্লাহ কোরআনে এভাবে বলছেন যে তৎকালীন সময়ে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। আল্লাহ কোরআনে বলছেন যে অবস্থা এমন ছিল যে তৎকালীন সময়ে আহ মিশরের যে রাজা ছিলেন, তাদেরকে বলা হতো ফিরাউন। ফিরাউন একটা উপাধি, এটা তার মানে নাম না। যারাই মিশরের রাজত্বে বসতেন তাদেরকে ফেরাউন বলা হতো। যেমন আহ রোমের যারা শাসক থাকতেন তাদেরকে বলা হতো মনে হয় কাইসার। পারস্যের যারা রাজা থাকতেন তাদেরকে বলা হতো কিসরা। এটা তাদের উপাধি। অনুরূপ ভাবে মিশরে যারা রাজত্ব করতেন তাদেরকে বলা হতো ফিরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ে আহ, যেই রাজা বা যে শাসক সেখানে ছিলেন, সম্ভবত তার নাম ছিল ওয়ালিদ। কোন কোন বর্ণনায় বলা হয় যে রামসিস, বা যাই হোক কোনো একজন।
তবে আফসোসের ব্যাপার হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময়ে মিশরে ছিলেন, তৎকালীন সময়ের যিনি রাজা ছিলেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ওনার সুসম্পর্ক ছিল এবং বিভিন্ন বর্ণনায় আছে উনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিন মেনে নিয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু পর্যায়ক্রমে আহ সেই অবস্থাটা নষ্ট হয়ে গিয়েছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার যে ভাইয়েরা ছিলেন এবং ওনার বাবা মা সবাইকে নিয়ে মিশরে ওনারা চলে গিয়েছিলেন। আহ ফিলিস্তিন থেকে ওনারা চলে গিয়েছিলেন মিশরে। সেখানেই তারা বসবাস করতে লাগলেন এবং খুবই সম্মানজনক বসবাস। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের এই সন্তানেরা, তাদের মধ্যে ভালো মানুষের সংখ্যা ছিল খুব কম। তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, রাসূল হিসেবে পাঠিয়েছেন এবং তাদের অনুসারীরা ছিল সংখ্যায় খুবই নগণ্য, হাতে গোনা। আর অধিকাংশরাই ছিল এরা বক্র চিন্তার অধিকারী এবং কূটকৌশল, অপকৌশল, অপচিন্তা, বাজে চিন্তা, কিভাবে মানুষকে ক্ষতি করা যায়, কিভাবে মানুষের পেছনে লেগে থাকা যায়, অর্থাৎ বাজে স্বভাবের মানুষ তারা ছিলেন। তো এই কারণে নানান যে সমস্যাগুলো তৈরি হয়েছিল পরবর্তীতে তাদের সাথে মিশরি যেই আপনার কি বলে যে রাজবংশ যেটা বা যারা মিশর পরিচালনা করতেন তাদের সাথে এদের একটা মারাত্মক মানে বাজে অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এবং যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ মুহূর্তে ওই সময়টা, তখন বনি ইসরাইল যারা ছিলেন ওইখানে, ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের মানুষেরা, তারা খুবই একেবারে নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত অবস্থায় ছিলেন তাদের অনেক বাজে স্বভাবের কারণে। আর তৎকালীন সময়ের যে শাসক ছিলেন তারাও ভালো ছিলেন না। হ্যাঁ, বাজে শাসক ছিলেন, কি বলে জালেম শাসক ছিলেন, আল্লাহদ্রোহী শাসক ছিলেন। তো তখন আহ বনি ইসরাইলীদের সাথে মিশরি যারা কিপ্তি ছিল তাদের একটা বাজে সম্পর্ক ছিল। তো বিভিন্ন রকমের বর্ণনা আছে কিন্তু এগুলো সহিহ হাদিসে আসে নাই। এর মধ্যে একটা বর্ণনা এরকম যে ফিরাউন, তৎকালীন সময়ের যে ফিরাউন ছিলেন, সে স্বপ্নে দেখলো যে কোনো একটা মানে আগুন বা এই ধরনের কোনো একটা কিছু আহ ফিলিস্তিন অঞ্চল থেকে বের হলো এবং মিশরে গিয়ে সকল ঘর বাড়ি পুড়িয়ে ছারখার করে দিল। কিন্তু বনি ইসরাইলের কোনো ঘর এই আগুন পুড়লো না। এই স্বপ্ন দেখার পরে সে তৎকালীন সময়ের যারা স্বপ্ন ব্যাখ্যা করতো বা যারা ছিল দায়িত্বশীল বা তাবিরকারী, তাদের সাথে কথা বলার পরে তারা বলল যে এটার ব্যাখ্যা এরকম হইতে পারে, এমন একজন ব্যক্তি বানি ইসরায়েলিদের মধ্য থেকে আসবেন যিনি আপনার রাজত্বকে নষ্ট করে দিবেন। এরকম কিছু বর্ণনা আছে, ইসরায়েলি বর্ণনা। এগুলো সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত না। আবার এরকম বর্ণনাও আছে যে তৎকালীন সময়ে যারা পণ্ডিত ছিল, পূর্বের যুগের কিতাবাদির ব্যাপারে জ্ঞান ছিল, তারা ফেরাউন যে ছিল তখন তাকে খবর দিয়েছে বা জানিয়েছে যে বানি ইসরাইল থেকে এমন একজন সন্তান দুনিয়ায় আসবেন যার মাধ্যমে আল্লাহ আপনার এই এই সিংহাসন, এই রাজত্ব, এই ক্ষমতা এগুলোকে নিঃশেষ করে দিবেন। এই কথা শোনার পরে ফেরাউন আহ মানে বানি ইসরাইলীদের যত সন্তান দুনিয়ায় আসতো, যদি ইউযাব্বিহুনা আবনাহুম, ছেলে সন্তান হলে তাকে জবাই করে নীল নদে ফেলে দিত। ওয়াস্তাহিউনা নিসাআহুম, আর মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলতো না, কারণ মেয়েরা সাধারণত যুদ্ধের পারদর্শী না বা সেখানে যাওয়ার সুযোগ নাই। তো তারা তার কি বলে রাজত্বের জন্য হুমকির কারণ হবে না, এই কারণে মেয়েদেরকে রেখে দিত, হত্যা করতো না। আরেকটা সুবিধা ছিল যে তাদের মেয়েদেরকে তারা ব্যবহার করতো নানান ভাবে, কাজের মহিলা হিসেবে অথবা তাদের ইচ্ছা মতো তাদেরকে নিয়ে যেত। তো যাই হোক, এই কারণ যেটাই হোক, হোক তার স্বপ্নের ব্যাখ্যা অথবা তৎকালীন সময়ের পণ্ডিতরা তাকে মানে মানে এই সংবাদ দিয়েছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তো ব্যাখ্যা যেটাই হোক, ঘটনা এটা যে তৎকালীন সময়ের পুরুষদেরকে সে জবে করে ফেলতো।
ছেলে সন্তান জন্মগ্রহণ করলে খবর নিয়ে সেই সন্তানকে তার মায়ের সামনে জবে করে নীল নদে ফেলে দিত। এই ধরনের ব্যাপার কোরআন দ্বারা সাব্যস্ত, এবং কোরআন স্পষ্ট করেই বলেছে যে এই পরিস্থিতি তৎকালীন সময়ে ছিল। ওই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা গর্ভবতী হলেন, এবং গর্ভে সন্তান আসার পর থেকেই তিনি ভয়ে ছিলেন যে পরিস্থিতি কি হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের পূর্বেরই যে ঘটনা, ওনার মা ওনাকে জন্ম দেওয়া থেকে শুরু করে যে সময়টা, সেই ঘটনাটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সূরা তাহাতে উল্লেখ করেছেন, এবং সূরা কাসাসে আরো চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। এই ঘটনাগুলো কোরআনে বর্ণিত হয়েছে এবং সেখান থেকে আমাদের শেখার আছে। কোরআন কি বলছে আসেন আমরা একটু দেখি। সূরা তাহায় যে সূরা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে আহ এইভাবে যে ওয়াহাল আতাকা হাদিসু মুসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। হে রাসূল, আপনার কাছে কি মুসার ব্যাপারে তার আলোচনা পৌঁছেছে? এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওনার পরিবার নিয়ে মিশরে ফিরছিলেন, তখন ওনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, সেই ঘটনা দিয়ে শুরু করেছেন। আচ্ছা, কিন্তু এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের সময়কার কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতেও উল্লেখ করেছেন এইভাবে যে ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হে মুসা, আমি তোমাকে আগেও একবার, আমি তো এখন নবুয়ত দিয়ে তোমাকে কি বলে তোমার উপর অনুগ্রহ করছি, এর আগেও তো আমি তোমার উপরে অনেক অনুগ্রহ করেছি। এর মধ্যে একটা হচ্ছে ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, তোমার মায়ের কাছে আমি ওহী পাঠিয়েছিলাম। এরকমই কথা সূরা কাসাসেও আসছে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আর আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম। তো এখানে ওহী পাঠানোর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল ছাড়া সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল ছাড়া সাধারণত অন্য কারো কাছে ওয়াহি পাঠান না, যেটা জিবরিল আমিনের মাধ্যমে অথবা স্বপ্ন যুগে আহ যেই ওয়াহির যে ধরনগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসতেন, অথবা কখনো স্বপ্ন যুগে হতো, অথবা কখনো ঘন্টা ধ্বনির মতো ওহী আসতো। যে ওহির যে নানান ধরন আছে, তো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল ছাড়া অন্য কারোর কাছে যখন ওহির কথা উল্লেখ করেছেন, সেটার অর্থ ঠিক এরকম না, একটু ভিন্ন অর্থ। এর মধ্যে একটা হচ্ছে যে ইলহাম করা। ইলহাম মানে তার অন্তঃকরণে কোনো একটা কাজের প্রতি আবেগ, আগ্রহ তৈরি করে দেওয়া, যেটাকে ইলহাম বলে। সো যেমন ভাবে আমরা যখন আলোচনা করেছিলাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে, সেখানে জিবরিল আমিন নিজে আসছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। জিবরিল আমিন তো সশরীরে এসেছিলেন। আবার কখনো কখনো উনি এমন কিছু ওনাকে বার্তা দিয়েছেন যেটা ওনার মনে উদ্রেক হয়েছে, এটা আমার করা দরকার, উনি করেছেন। তো অনুরূপভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মায়ের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন, মানে হলো যে ওনার মায়ের অন্তঃকরণে কোনো একটা কিছু যেটা ওনার করা দরকার, সেই জিনিসটা অন্তরে তিনি ঢেলে দিয়েছেন, এবং সেই কাজটা উনি বাস্তবায়ন করেছেন। সো সূরা কসসে আল্লাহ বলছেন যে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা খুবই ভীত ছিলেন, কারণ তিনি জানতেন যে আমার এই সন্তান যখন জন্মগ্রহণ করলেন, তিনি দেখলেন ছেলে সন্তান। তখন তিনি নিশ্চিত হলেন যে এই সন্তানের খবর যদি ফেরাউন পর্যন্ত যায়, তাহলে অবশ্যই সে আমার এই সন্তানকে হত্যা করে ফেলবে। তো সন্তান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাকে কি বললেন যে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের কাছে এই ব্যাপারে ইলহাম করলাম, বা তার এই অন্তরে এই জিনিসটা আমি ঢেলে দিলাম, এই কথাটা বা এই বার্তাটা, আন আরদিই, তুমি প্রথমত তাকে ভালোভাবে দুগ্ধ পান করাও, বুকের দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম, আর যখন তুমি ভয় পাচ্ছ যে এই সন্তানকে হত্যা করে ফেলবে,
তখন তুমি এই সন্তানকে নদীতে ফেলে দাও, ছেড়ে দাও। আচ্ছা, এখানেই শেষ না। ওয়ালা তাখাফি, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তোমার কাছে তাকে ফিরিয়ে দিব, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। আর আমরা যে সূরা নিয়ে আলোচনা করছি, সূরা তাহা, এখানে আল্লাহ বলছে আনিকযি ফীহি ফিত তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম। এখানে একটু অন্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মুসার মাকে এই ব্যাপারে তার অন্তঃকরণে ঢেলে দিলাম যে আনিকযি ফীহি ফিত তাবুত। তাবুত হচ্ছে, আমরা আগে এরকম শুনতাম যে মানুষ মারা গেলে পরে অনেক সময় নদীতে ভাসিয়ে দিত এরকম ভেলা বানিয়ে। তো এই যে নদীতে ভাসমান যে ভেলা বা এই ধরনের কিছু, একটা বক্স টাইপের কোনো কিছু বা এই ধরনের যেটা নদীতে ভাসতে থাকবে এবং সেখানে কাউকে রেখে ভাসিয়ে দেওয়া, এই ধরনের কোনো কিছুকে বলা হয় তাবুত। তো খেয়াল করে দেখেন, সন্তানকে নদীতে ভাসিয়ে দেয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাকে বললেন যে তুমি তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। এর আগে একটা কাজ দিলেন, সেটা কি? বাচ্চাটাকে ভালোভাবে দুধ পান করা। আচ্ছা, সন্তানকে নদীতে ভাসিয়ে দাও আর আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো। খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমার কাছে মুসাকে ফিরিয়ে আনবো। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কিন্তু ওই অবস্থায়, ওই অবস্থায় মানে উনি বুঝতেছেন কি, একদিক থেকে ব্যাপার হচ্ছে যে যদি ফেরাউন বা তার দলবল জানতে পারে যে আমার ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, এখানে এসে সন্তানকে হত্যা করে ফেলবে, জবে করে ফেলবে একেবারে। আচ্ছা, আর আল্লাহ বললেন কি তুমি নদীতে ভাসিয়ে দাও, আর আমি তোমাকে তার কাছে ফিরিয়ে দিব। এটা কিভাবে সম্ভব? ওই সময়ে, ওই মুহূর্তে, ওই প্রেক্ষাপটে কোনোভাবেই মিলানো একজন মানুষের পক্ষে সম্ভব না যে আল্লাহ তাকে, মুসা আলাইহিস সালামকে ওনার কাছে ফিরিয়ে দিবেন। কিভাবে? কোনোভাবেই মিলানো সম্ভব না। কিন্তু আল্লাহর পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনাই বিজয়ী হবে। সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা, যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমরা আজকেও যদি কোরআন পড়ি, আজকেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, বার্তাগুলো আমরা হাদিসে পড়ি, অনেক এরকম সুসংবাদ, সুখবর মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আল্লাহ এটা ফুলফিল করবেনই, আল্লাহ এটা বাস্তবায়ন করবেনই। কিন্তু দুনিয়ার এই বাস্তবতায়, বর্তমান প্রেক্ষাপট, এই সময় দেখলে কোনোভাবেই আমাদের চোখে, মানে আমাদের চিন্তায় এটা আমরা মিলাইতে পারি না যে এটা কিভাবে সম্ভব। যেমন ধরেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই, আজকে প্যালেস্টাইনের বিষয়টাই দেখেন। এমন একটা সময় আসবে যেদিন মুমিনরা কাফেরদের বিরুদ্ধে লড়বে এবং তাদেরকে পরাজিত করবে, এবং আবার দুনিয়াতে খেলাফা বাস্তবায়ন হবে। এতে কোনো সন্দেহ নাই, আমরা শক্তভাবে বিশ্বাস করি। কিন্তু আপনি যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান, মুসলমানদের ঐক্য কিভাবে নষ্ট হয়েছে, মুসলিম শাসকরা নিজেদের টেরিটরি নিয়ে কতটা নিশ্চিন্তায় জীবনযাপন করতেছে, এর বাইরে কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এক মুসলিম আরেক মুসলমানের খবর নিতে অতটা রাজি না, নিজের জায়গায় নিজে ভালো আছি এটাই আমার জন্য যথেষ্ট। এবং তার বিপরীতে পরাশক্তি যারা আছে, দুনিয়া পরিচালনা করছে, তাদের নাই এমন কিছু না, সব আছে, সকল কিছু মালিকানা তাদের আছে। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দিবেন যদি আমরা ভালো ইমানদার হইতে পারি। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই সম্ভব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝখানে যে সময়টা আমাদের কাছে অবাস্তব মনে হচ্ছে,
এই অবাস্তব ব্যাপারটা যদি আমরা মেনে নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে বিজয়ও আসবে, আমাদের সফলতাও আসবে। আর যদি আমরা পরিস্থিতির কারণে নিজেদের যা করণীয় সেটা আমরা না করে আমার মতো করে জীবন যাপন করি, তাহলে আমি সফল হইতে পারলাম না, কিন্তু আল্লাহর যেই ওয়াদা সেটা বাস্তবায়ন একদিন হবেই, এতে সন্দেহ নেই। মুসা আলাইহিসসালামের মা, তিনি শক্তভাবে এই জিনিস বিশ্বাস করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিবেন। তিনি বলেছেন এই সন্তানকে নদীতে যেন আমি ভাসিয়ে দেই, আমার দায়িত্ব আমি পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব আল্লাহ অবশ্যই পালন করবেন, এবং তাই ঘটেছে। কিভাবে ঘটলো? যখন এই সন্তানকে উনি নদীতে ভাসিয়ে দিলেন, আনিকদি ফীহি বিত্তাবুতি ফাকদি ফীহি ফিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল। এই ঢেউ, এই কি বলে তাবুত বা এই বক্স বা যেটার মধ্যে উনি ওনার সন্তানকে ভরে ভাসিয়ে দিলেন, এটা ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদের ওইখানে গিয়ে ঠেকলো। তো ফেরাউনের যারা কাজের মহিলা ছিল বা এরা ছিল, তারা এটা পেয়ে, ফেরাউনের যে স্ত্রী, ওনার নাম ছিল আসিয়া। আসিয়া যিনি, তিনি তৎকালীন সময়ে একজন ইমানদার মহিলা ছিলেন, ভালো মানুষ ছিলেন। নানান বর্ণনা এরকম আছে যে ফেরাউন জোর জবরদস্তি করে তার পরিবার থেকে তাকে নিয়ে আসছে এবং তাকে বিয়ে করে স্ত্রী হিসেবে তার ঘরে রাখছে। তো যাই হোক, এবং তাদের ওই সময় কোনো সন্তান হয়তো ছিল না। তো যখন এই বাচ্চাকে উনি দেখলেন, ওনার দাসীরা ওনার কাছে নিয়ে গেলেন। তখন ফিরাউন, তখন তো ছিলেন ওই সময়কার প্রতাপশালী রাজা বা বাদশাহ, তার স্ত্রী ছিলেন আসিয়া। তো তিনি এই সন্তানকে দেখার পরে তিনি বললেন যে ওয়াকালাত ইমরাআতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী বললেন কি, কুররাতু আইনিন লি ওয়ালাক ওয়ালা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। তখন তিনি কি বললেন? বললেন, বউ, স্ত্রী তার স্বামীকে বললেন যে এই বাচ্চাটাকে হত্যা করো না, কারণ আমরা জানি না এই বাচ্চাটা কোত্থেকে আসছে, এটা কি বানি ইসরায়েলি বাচ্চা না অন্য কোনো বাচ্চা, আমরা জানি না। আচ্ছা, 2 নাম্বার, এই বাচ্চা আমাদের ঘরে লালিত পালিত হবে, আমাদের 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 সন্তান হিসেবে আমরা তাকে গড়ে তুলব। শুধু তাই না, যেহেতু আমরা সন্তান হিসেবে গড়ে তুলবো, সুতরাং আমরা যেভাবে তাকে গড়ে তুলবো সে আমাদের উপকারী করবে। উনি তাই বললেন যে কুররাতু আইনিন লি ওয়ালাক, আমার এবং আপনার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তুলবো। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই বাচ্চা আমাদের উপকার করবে বা আমাদের সন্তান হিসেবে সে বড় হবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা অনুভবই করতে পারে না যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি পরিকল্পনা লুকায়িত আছে। তো এই ফাঁকে আবার মুসা আলাইহিস সালামের বোন, তিনি আবার খেয়াল রাখতেছিলেন যে এই বাচ্চাটা, এই মানে বাচ্চাটাকে উম নদীর ঢেউ কোথায় নিয়ে মানে আটকায়। তো তিনি খেয়াল করলেন যে এই বাচ্চাটা এই জায়গায় আটকালো, ফেরাউনের প্রাসাদে। তখন তিনি হয়তো ওইখানে যাওয়া আসার সুযোগ ছিল, তিনি সেখানে গেলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা, যেহেতু মুসা আলাইহিস সালাম শুরুতেই ওনার মায়ের দুগ্ধ পান করেছিলেন, অন্য কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করতে চাচ্ছিলেন না। তখন আল্লাহ কোরআনে বলছেন সূরা তাহাতে, ইযতামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু ফারাজআনাকা ইলা উম্মিকা কাই ফারাজআনাকা ইলা উম্মিক। আল্লাহ বলছেন যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, তিনি বলেছিলেন যে ইন্না রাদ্দুহু ইলাইক, আমি বলছি তুমি তাকে নদীতে ভাসিয়ে দাও এবং দুশ্চিন্তা করো না, ভয় পেও না, তোমার কাছে তাকে আমি ফিরিয়ে দিব। তো যখন তিনি মুসা আলাইহিস সালামের বোন তাদেরকে বললেন যে আমি কি আপনাদেরকে জানাবো এমন একজনের কথা যিনি এই বাচ্চা লালন পালন করতে পারবে, বললো হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালামের মা, তিনি আসলেন এবং মুসা আলাইহিস সালাম ওনার মায়ের দুগ্ধ পান করা শুরু করলেন। তাহলে খেয়াল করে দেখেন, তখন তারা
মুসা আলাইহিস সালামের মাকে দুগ্ধ মাতা হিসেবে মজুরি প্রদান করলেন এবং তাকে এই কাজের জন্য তারবিয়া বা লালন পালনের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে যখন উনি ওনার বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে উনি নদীতে ফেলে দিলেন, উনি কল্পনাই করতে পারেন নাই, কোনোদিন কল্পনাতে আসার কথা না যে কিভাবে উনি ওনার সন্তানকে আবার কুলে ফিরে পাবেন। কায়ে তাকাররা আইনুহা, যাতে করে তার চক্ষুটা জোড়ায়, চক্ষু শীতল হয়। এই এই অবস্থা ওই সময়ে কোনোদিনও বোঝার সুযোগ ছিল না। সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা, আমরা যখন নানান আমলের কথা শুনি যে এই আমল করলে আল্লাহ এটা দিবেন, এই আমল করলে এটা দিবেন, আমাদের উচিত খুব শক্তভাবে বিশ্বাসকে ধারণ করে কাজগুলো করা। কারণ আমি আপনি ওই অবস্থায় কোনোদিনও বুঝবো না যে কিভাবে এটা সম্ভব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন কি করে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কোনোদিন কল্পনা করেন নাই যে এই সন্তান ফেরাউনের ঘরে লালিত পালিত হবে, যে ফেরাউন আহ, ছেলে হওয়ার সংবাদ পেলেই হত্যা করে ফেলত। এটা উনি কষ্টিন কালেও কল্পনা করেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এখানে মানে ব্যাপারটাকে তিনি নিয়ন্ত্রণ করেছেন, এখানে কিছুই করার ছিল না। হাদিসে আসছে এবং কোরআনেও আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তাদেরকে বললাম তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফিরে আসো, তওবা করো, আল্লাহর পথে চলো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে বারিধারা বর্ষণ করবেন, তোমাদের এটার কারণে দুনিয়ার রিজিক বেড়ে যাবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সন্তানাদিতে বারাকা আসবে, দুনিয়ার রিজিকে বারাকা আসবে, এবং পরকালে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। এই যে একটা আমল, হাদিসেও আসছে, মান লাজিম আল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করাকে নিজের জন্য আবশ্যকীয় করে নিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়া আকসার মিন ১০০ মাররা, যে আমি আল্লাহর কাছে প্রতিদিন ৭০ বার, কোন বর্ণনায় আছে ১০০ বার আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। এই ইস্তেগফারের ফজিলত কি? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আপনার সমস্ত সংকীর্ণতা কেটে যাবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আপনাকে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে আপনি কল্পনাই করেন না এই জায়গা থেকে রিজিক আসবে। আপনি ইয়াকিনের সাথে এই আমল করেন, আপনি ফল পাবেন। কিভাবে হবে আমরা জানি না। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো পথ খুলে দিবেন, যে পথগুলো সব তার জন্য বন্ধ ছিল। এই জন্য অনেকেই বিভিন্ন মানে হারাম উপার্জনের সাথে যুক্ত থাকেন, সুদী ব্যাংকে চাকরি করে বা নানান ভাবে নানান রকমের কাজকর্ম করে যেগুলো বৈধ না, হালাল না। আমাদেরকে বলেন যে ভাইজান কি করব, এটা যদি ছেড়ে দেই আমার এত বড় পরিবার কিভাবে চলবে, আমরা কিভাবে চলবো। আল্লাহর কোরআন কি বলছে দেখেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে যদি আপনি ভয় করেন, আল্লাহর ভয়ে যদি আপনি হারাম ত্যাগ করেন, আল্লাহ বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বন্ধ দরজা খুলে দিবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আসবে সে কল্পনাই করতো না। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আমাদের সবার ক্ষেত্রে। এটা শুধু নবী রাসূলদের ক্ষেত্রে না, আমাদের সবার ক্ষেত্রে, আমাদের জন্য বলা হয়েছে এই কথা। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করে পাপ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। এরপরের দায়িত্ব আল্লাহর, তিনি বলেছেন তিনি আপনার রিজিকের ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে আপনি কল্পনাই করতে পারবেন না। তো আপনি যদি বলেন যে আমার তো মাথায় ধরতেছে না, আমি যদি এই চাকরি ছেড়ে দিই আমি কিভাবে চলবো, আল্লাহ বলতেছেন আপনার মাথায় ধরবে না, কিন্তু আপনার জন্য আমি ব্যবস্থা করব। তো এই জন্য আসলে এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা মুসা আলাইহিস সালামের জীবনে আমরা দেখেছি, ওনার মায়ের ক্ষেত্রে ঘটেছে। ওনার মায়ের অন্তঃকরণে আল্লাহ ঢেলে দিলেন, উনি তাই করলেন, এবং
অল্প সময়ের ব্যবধানে ওনার সন্তানকে উনি ওনার কোলে ফিরে পেলেন নিরাপত্তার সাথে, নিরাপদের সাথে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা ফাইসালা করেছেন তা ঘটবেই, সেটা যেভাবেই হোক না কেন। আল্লাহ ফাইসালা করেছেন মুসাকে রাসূল বানাবেন, ফিরআউনের রাজত্ব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ধূলিসাৎ হয়ে যাবে। ফিরআউন সন্তানদেরকে জবে করে নীল নদে ফেলে দিত, আল্লাহ সেই পানির মধ্যে সেই সমুদ্রের পানিতে আল্লাহ তাকে ডুবিয়ে মারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই সেটা ঘটবে এবং তাই হয়েছে। আর সেই মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের ঘরে লালিত পালিত করেছে। কল্পনা করতে পারেন? মানে চিন্তা করলেই কেমন মনে হয় যে সে তৎকালীন সময়ের ছেলে সন্তান হলেই জবে করে ফেলতো, আর তার ঘরেই সেই সন্তান লালিত পালিত হয়েছে, যে সন্তান তার ধ্বংসের পেছনে কারণ হয়েছে, তার রাজত্ব ধ্বংস করেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান, যা ফাইসালা করেন, আল্লাহ সেটা যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন। মাঝখান থেকে আমার আপনার পরীক্ষাটা হয়ে যাবে, আমি পাশ করলাম না ফেল করলাম, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য ইসলামিক স্কলাররা বলতেন যে আপনি যদি ইসলামের সাথে থাকেন, ইসলাম বিজয়ী হবে, আপনিও সফল হবেন। কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন, ইসলামের কোনো ক্ষতি নাই, ইসলামকে আল্লাহ বিজয়ী করবেনই, কিন্তু আপনি হেরে গেলেন, আপনার জন্য ব্যর্থতা। আপনি যদি দিনের সাথে থাকেন বা না থাকেন, ইসলাম বিজয় লাভ করবেই। আপনি থাকলেও ইসলাম বিজয়ী হবে, না থাকলেও আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন। যদি আপনি থাকেন তো আপনি জিতে গেলেন, আর যদি আপনি না থাকেন আপনি হেরে গেলেন। ইসলাম কখনোই হারবে না। তো এই জন্যে আমরা যারা ভালো কাজ করব, এটা আমার নিজের জন্যই। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, যে প্রচেষ্টা চালাবে, সৎকর্ম করবে, সঠিক পথে চলবে, সে তার নিজের কল্যাণের জন্যই করলো। তাহলে এখান থেকে আমরা খুব চমৎকার একটা লেসন নিতে পারি আমাদের জীবনে, যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলি, আল্লাহর হালাল হারামকে মেনে আমাদের জীবন পরিচালনা করতে চাই বা পারি, চেষ্টাটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা ফাইসালা করেছেন, যা ওয়াদা করেছেন, তা তিনি আমাদের জন্য বাস্তবায়ন করবেনই। সেটা আমাদের চোখে অসম্ভব হলেও আল্লাহ সেটা বাস্তবায়ন করবেন। এটার ফল আমি দুনিয়া আখিরাতে অবশ্যই পাবো, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরে লালিত পালিত হতে লাগলেন, এবং পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি যৌবনে পদার্পণ করলেন, ওই সময়ের আরেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সূরা তাহাতেও আছে এবং সূরা কাসাসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন দুপুর বেলায় বা এই সময়ে ঘর থেকে বের হলেন। তখন তিনি দেখতে পেলেন যে দুইজন ব্যক্তি আহ একজন আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত, মারামারিতে লিপ্ত। এই মারামারির বা ঝগড়াঝাটির পেছনে কারণ একটাই ছিল, যে তৎকালীন সময়ে যারা ফেরাউনের অনুসারী যারা ছিল বা মিশরি যারা ছিল, কিপ্তি তাদেরকে বলা হতো, সে কিপ্তিরা বানি ইসরাইলি যারা ছিল তাদের উপরে জুলুম নির্যাতন করত। তো তারা ছিল মাজলুম অনেক ক্ষেত্রে, কিন্তু ওই যে তাদের হটকারিতা, তাদের হটকারিতার যে অবস্থা, এবং কি বলে যে ঝগড়াটে যে স্বভাব বানি ইসরায়েলিদের, এটা তারা দরিদ্র থাকুক আর ধনী থাকুক, দুই অবস্থাতেই তাদের মধ্যে এই বাজে স্বভাবগুলো ছিল অধিকাংশের ভেতরে। তো এমনই আরেকটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে। সেটা কি, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাযা মিন শিয়াতি ওয়া হাযা মিন আদুবি। মুসা আলাইহিস সালাম দুপুরের পরে তৎকালীন সময়ের মানুষেরা একটু ঘরে বিশ্রাম করতো, রেস্ট নিত, এই ধরনের কিছু।
বাইরে কোনো মানুষজন ছিল না, তিনি বের হলেন কোনো একটা কাজে বা এমনিতেই। তখন দেখলেন দুইজন ব্যক্তি একেবারে মানে ইয়াকাতাতিলান, অর্থাৎ মারামারিতে লিপ্ত। তো একজন কিবতীদের গোত্রের, আর একজন বানি ইসরাইলীদের গোত্রের। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতি, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের যে লোকটা, সে ওনার কাছে সহযোগিতা চাইল। আলাল্লাযী মিন আদুবি, ওই শত্রুপক্ষের যে লোকটা তাকে মারতে চাইছিল বা এই ধরনের কিছু। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কিবতী সে আসলেই এই বানি ইসরাইলী ব্যক্তির উপরে জুলুম করছে। তখন তিনি গিয়ে তাকে একটা ঘুষি দিলেন, আর এই এক ঘুষিতেই ফাকাদা আলাইহি, এই লোক এক ঘুষি খেয়ে মারা গেল, মানে ঘুষি দেওয়ার পরে সে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের শরীরে অন্য রকমের শক্তি দান করেছেন, এবং বলা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 10 জন পুরুষ মানুষের যে শক্তি, ওনার একার সে শক্তি ছিল। তো সাধারণত কাউকে ঘুষি দিলে সে আসলে মরে যায় না, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কখনোই হত্যা করার চিন্তাই করেন নাই যে তারা মেরে ফেলবে, বরং তাকে একটু শাস্তি দেয়া বা দূরে ঠেলে দেয়া, সে যেন মানে কি বলে, অনেকটা চড় থাপ্পড়ের মতো আর কি, যাতে করে সে এখান থেকে চলে যায়। কিন্তু ওই ঘুষিতেই এই লোক মারা গেছে। তখন তিনি বললেন, হাযা মিন আমালি শায়তান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। তিনি বললেন যে এটা শয়তানের কাজ হয়ে গেল। কারণ মুসা আলাহিস সালাম এভাবে চিন্তা করলেন যে আমি তাকে ঘুষি না দিয়ে জাস্ট আটকায় তাকে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু ঘুষি না দিলেও চলতো। তো এই যে একটু মানে ঘুষি দেওয়ার মতো কাজে আমি লিপ্ত হলাম, এটা শয়তানের প্ররোচনায় আমার পক্ষ থেকে হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন। এবং এই এই ঘটনার পরে এই লোকটা যে মারা গেল, এইটার ব্যাপারে উনি একটু ভীত ছিলেন যে কি ঘটে। পরের দিন আবার এই অবস্থায় তিনি ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব, কোরআনে আসছে যে তিনি সকাল সকাল আবার ঘর থেকে বের হচ্ছেন ভয়ে, যে কি হয় না হয়, কি ঘটনা হয়। এরা যদি এই ফেরাউন গোষ্ঠী যদি শুনতে পারে যে তাদের গোত্রের এক লোককে আমি মাইরা ফেলছি, তখন তো অবশ্যই তারা আমার উপরে চড়াও হবে। ফাইদাল্লাযী ইস্তানসারাহু বিল আমস ইয়াস্তাসরিহুহু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন। তখন দেখলেন ওই ব্যক্তি যে গতকালকে ঝগড়া করতেছিল একজন কিপ্তির সাথে, সে আজকেও অন্য আরেক কিপ্তির সাথে ঝগড়ায় লিপ্ত। তখন আবার সে চিৎকার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইলো। মুসা আলাইহিস সালাম এই ঘটনা দেখে বললেন, ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, তুমি তো আসলেই একজন বিভ্রান্ত লোক, তুমি তো আসলেই একজন ঝগড়াটে মানুষ। কালকে এত বড় এক ঘটনা ঘটলো, আবার আজকে তুমি আরেকজনের সাথে ঝগড়া লেগে গেলা। নিঃসন্দেহে তুমি আসলে একজন ঝামেলার মানুষ। ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থায় গেলেন, যাওয়ার পরে ওই কিবতীকে উনি শাসাইতে লাগলেন বা কিছু বলতে লাগলেন। এর আগে ওই কিবতীকে কিছু বলার আগে আজকে তিনি বানি ইসরাইলের যে লোক, তাকে তিনি শাসাইলেন, তাকে বলে যে তুমি তো আসলে একটা ঝগড়াটে মানুষ, তুমি তো আসলে একটা ঝামেলার লোক, তুমি তো ঝামেলা সৃষ্টিকারী মানুষ, এই কথা তিনি তাকে বললেন। তো এই কথা শোনার পরে সেই বানি ইসরাইলের ওই ব্যক্তি, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটু বিরক্ত হলেন, এবং তখনও তিনি কি করলেন, ওই যে কিপ্তি যে লোকটা, তার উপরে তিনি চড়াও হলেন এবং তাকে মানে সরে যেতে বা এই ধরনের কিছু তিনি বললেন। কিন্তু পরবর্তীতে একটা কথা কোরআনে এভাবে আসছে যে ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, যে হে মূসা, তুমি গতকালকে একজনের হত্যা করছো, আবার আজকেও তুমি আমারে হত্যা করে ফেলতে চাও। ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী একজন মানুষে পরিণত হতে চাও। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি তো আসলে সমাধান করতে চাচ্ছ না, তুমি তো একজন জালেমে রূপান্তরিত হয়ে যাচ্ছ, এই কথাটা বললেন। তো ওই দিন মুসা আলাইহিস সালাম তার গায়ে আঘাত করলেন না, ওই কিপ্তি যে মিশরী ব্যক্তি, বরং তাকে তিনি থামালেন যাতে করে সে ঝগড়া না করে।
কোরআনে বলা আছে যে এই কথাটা বললেন, এই কথাটা কে বললেন? এই কথাটা কি কিপ্তি বললেন নাকি ওই বানি ইসরাইলি ব্যক্তি বললেন? মুফাসসিরগণ দুই রকমেরই মত পোষণ করেছেন। দুইটাই হইতে পারে। একটা হইতে পারে এরকম যে ওই যে বানি ইসরায়েলের এই লোকটা, সে তো আসলে একটা ঝগড়াটে ব্যক্তি ছিল, এবং যখন মুসা আলাহিসাল্লাম গিয়ে তার সমালোচনাটা আগে করলেন, এই কারণে এরকম হইতে পারে যে মুসা আলাইহিসসালাম তার ওই যে কিপ্তিকে আটকালেন, আটকানোর পরে ওই বানি ইসরাইলিকে শাসন করতে গেলেন। তখন বানি ইসরাইলি বলতেছে ওই কিপ্তির সামনে, ও মুসা, তুমি কালকে এক লোকের মাইরা ফেলছো, আজকে আবার আমাকে মাইরা ফেলবা? তখন ওই কিপ্তি শুনে ফেললো যে গতকালকে যে লোককে মারা হয়েছিল, যে লোক মরে গেছিল, তাকে মুসা হত্যা করছেন আলাইহিস সালাম। তখন সে গিয়ে ফেরাউনের লোকদের কাছে এই খবরটা জানায় দিল যে গতকালকের ব্যক্তিকে হত্যা করেছে মুসা। তখন তারা সিদ্ধান্ত নিল যে মুসাকে ধরবে এবং তাকে হত্যা করবে। তাহলে খেয়াল করে দেখেন যে আমাদের সমাজেও এই ধরনের কিছু মানুষ থাকতে পারে, আপনি তাদের উপকার করতে গেলেও তারা আপনাকে মানে সুযোগ মতো আপনার ক্ষতিটা করে দিবে। এই ধরনের স্বভাবের মানুষ দুনিয়াতে আছে। তাদের ব্যাপারে সচেতন থাকা উচিত, তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত, যতটুকু সম্ভব তাদের থেকে দূরে থাকা উচিত। কারণ আপনি তাদের সহযোগিতা করতে গেলেও আপনি ঝামেলায় পড়বেন, তাদের কল্যাণ কামনা করতে গিয়ে কাছাকাছি গেলেও আপনি ঝামেলায় পড়বেন। তখন এমন ঝামেলা হবে যে ভালো করতে গিয়ে আপনি আপনার নিজের ক্ষতিটা বেশি করে ফেললেন। তার চেয়ে ভালো যে এই সমস্ত ঝামেলা থেকে নিজেকে দূরে রাখা। যদি এই ধরনের কোনো ব্যক্তি বা কাউকে আপনি আপনার সমাজের বুঝতে পারেন, চিনতে পারেন যে এই লোকের ভালো করতে গেলেও সে আমাকে সমস্যায় ফেলে দিবে, তার কাছাকাছি না গিয়ে তার থেকে দূরে থাকা ভালো। হ্যাঁ, তার সাথে হাই হ্যালো সম্পর্ক থাকবে, সালাম কালাম থাকবে। সে মুসলিম হলে অবশ্যই মুসলমান হিসেবে যেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যতটুকু থাকার দরকার অতটুকু থাকবে। কিন্তু আমি আপনার কল্যাণ করতে গিয়ে যদি আমি নিজে ক্ষতিগ্রস্ত হই, এবং এটা নিশ্চিত এই ধরনের স্বভাবের মানুষ সমাজে, তাকে সবাই এইভাবে চিনে বা সমাজে মানুষেরা তার ব্যাপারে এরকম অভিজ্ঞতা আছে, তাহলে এই সমস্ত মানুষের উপকার করতে যাওয়ার প্রয়োজন আপনার বা আমার নাই। দেখেন মুসা আলাইহিসসালাম যেই অবস্থাটায় মানে পড়লেন, যদি এখানে ওই বানি ইসরায়েলি ব্যক্তি এই কথা বলে থাকে যে তুমি গতকালকে তো একজনকে মাইরা ফেললা, তো গতকালকে এই লোকটা তো যে মইরা গেল, মুসা আলাইহিসসালাম নিজে তো তারা মারতে চান না, এটা তার কাছে স্পষ্ট। কিন্তু যখন আজকে উনি তাকে শাসন করতে গেলেন, তখন কিপ্তির সামনেই উনি এই কথাটা বলে দিলেন যে তুমি তো তার গোত্রের এক লোকরে গতকালকে মাইরে ফেলছো, আর সে মারা গেল কার জন্য? তোমার কারণেই, তুমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছো। তো এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজেও থাকতে পারে, তাদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত। কারণ আপনি তার কল্যাণ যদি করতে চান, আর যদি আপনি সামর্থ্যবান হন যে হ্যাঁ আমি তার কল্যাণ করার পর সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি এতটুকু ক্ষমতাবান, তাহলে আপনি তার কল্যাণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এরকম হন যে আমি একজন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, কিন্তু এই ব্যক্তির আহ, আহ, মানে আমি যদি উপকারে যাই সে আমাকে আরো সুযোগ পেলে ক্ষতি করে দিবে, এই ধরনের মানুষ বা এই স্বভাবের মানুষদের থেকে নিজেরা যতটুকু সম্ভব দূরে থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো এই অবস্থা যখন তৈরি হলো, তখন মুসা আলাইহিসসালামের কাছে আহ একজন ব্যক্তি, ওয়াজা আর রাজুলুন মিন আকসাল মাদিনা ইয়াসআ, ওই ফেরাউনের পরিষদেরই একজন বা ওই 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 জায়গায় যিনি ছিলেন কেউ একজন মুসা আলাইহিসসালামের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি দৌড়ে এসে মুসা আলাইহিসসালামের কাছে বললেন যে ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। তখন একজন ব্যক্তি এসে বললেন যে হে মুসা, তুমি তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে, এই মিশর ছেড়ে তুমি চলে যাও অন্য কোথাও। কারণ সভা সভাতে এই ব্যাপারে আলোচনা হয়ে গেছে বা সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা তোমাকে হত্যা করবে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমাকে নসিহত করছি তুমি এই এলাকা থেকে বের হয়ে যাও। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। তখন মুসা আলাইহিস সালাম এই মিশর এলাকা ছেড়ে তিনি বের হয়ে গেলেন। বের হয়ে মাদিয়ান নামক অঞ্চলের দিকে রওনা করলেন, যে মাদিয়ানটা সৌদি আরবের
তাবুক অঞ্চলের কাছাকাছি। তো সেখানে যাওয়ার পরে আরো কিছু গুরুত্বপূর্ণ দিক ওনার জীবন থেকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সেখানে যাওয়ার পরে ওনার বিয়ে শাদী বা আরো কিছু আমরা ইনশাল্লাহ আগামী দার্সে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনা থেকে যা উপকৃত আমরা হচ্ছি সেগুলো আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই শেষ করছি, আপনাদের প্রশ্নগুলো নিতে পারি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।